ভোটের মাঠের যে উত্তাপ সেই বিষয় নিয়ে এবার কথা বলতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুজন সম্পাদক আলী ইউসুফ। জনাব আলী ইউসুফ, আপনাকে স্টার নিউজের পর্দায় স্বাগত। শুরুতে আপনার কাছে জানতে চাই যে ময়মনসিংহতে ভোটের পরিবেশ কেমন দেখা যাচ্ছে, যারা প্রার্থী রয়েছেন তাদের মনোভাব সেখানে কেমন? আমরা ময়মনসিংহ সদর 4 আসনে তো নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আমাদের এখানে নির্বাচনী যে মানে সংখ্যা সেই সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে ময়মনসিংহের সহিংসতায় 2 জন মারা গেছে এবং ময়মনসিংহের পার্শ্ববর্তী একটি জেলা শেরপুরে 2 দিন আগে একজন জামাত কর্মী মারা গেছে। এই নির্বাচনের সহিংসতাকে ঘিরে ভোটারদের মধ্যে আমরা একটা আতঙ্ক বিরাজ করছি। আমরা সুশাসনের জন্য নাগরিক, সুজনের পক্ষে কাজ করি। আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যে বিষয়টি দরকার, নির্বাচনী পরিবেশ দরকার, একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার এবং গ্রহণযোগ্য নির্বাচনকে উৎসব মুখর করতে সকল যেসব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে সে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আমরা ঐক্য চাই, ভ্রাতৃত্ববোধ চাই এবং সৌহার্দ্যপূর্ণ চাই। কিন্তু জুলাই বিপ্লবের পর যেখানে সবাই একত্রিত হয়ে কাজ করার কথা, সেই জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে এক একজনকে কেউ কথায়, কেউ মিছিলে আক্রমণ করছে। এই যে আক্রমণ করছে এটা ভোটারদের মধ্যে একটি আতঙ্ক ছড়াচ্ছে। তো আমরা চাই আসলে সকল ভোটারকে নির্বাচনমুখী করার জন্য এখনো যে সময় আছে, সকল দল প্রত্যেক দলের প্রতি সহনশীল হবেন এবং ভ্রাতৃত্ববোধ দেখাবেন এবং ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় সেই পরিবেশ সৃষ্টি করবেন। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন, প্রশাসন আছেন, তাদেরকে অনুরোধ করব এবং তাদেরকে অনুরোধ করেছিও বারবার যেন একটি নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য তারা কঠোর অবস্থানে যায় এবং এই জন্য যা যা করার দরকার তারা যেন তাই করে। তো আমরা এখানে দেখছি যে প্রশাসন একটা গা ছাড়া ভাব সেই শুরু থেকে, জুলাই বিপ্লবের পর থেকে ছোট ছোট সহিংসতা তারা মোকাবেলা করতে পারেন না। আমরা উদ্বিগ্ন এই কারণে যে যেখানে ছোট ছোট সহিংসতাকে তারা মোকাবেলা করতে পারেন না, নির্বাচনের জন্য এত বড় একটি আয়োজনকে কিভাবে তারা মোকাবেলা করবেন। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, পাশাপাশি জাতীয় যে ভোট, সেই ভোটের সাথে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট, জনাব আলী ইউসুফ, একটি বিষয় আপনার সাথে আমি একটু থামাতে চাই, আপনাকে একটি বিষয় প্রশ্ন করতে চাই। আপনি যেটি বলছিলেন যে নির্বাচনে তো প্রার্থী যারা রয়েছেন সকলেরই নির্বাচনী প্রচারণা চালানোর সমান অধিকার রয়েছেন এবং বলছিলেন যে প্রশাসন একটু দায়সারা ভাবে রয়েছে। তো লেভেল প্লেইং ফিল্ডের যে অবস্থাটি সেটি কি আসলে নিশ্চিত হচ্ছে কিনা, আর আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, তারা যে গাছাড়া ভাবের ব্যাপারটা, এগুলো নিয়ে প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তাদের কি আর কোনো আলাদা করে অভিযোগ রয়েছে? মাধ্যমে আগামীতে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেই আমরা পাবো, সেই লক্ষ্য আমরা। জনাব আলী ইউসুফ, আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন, অনেকে তো স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, লেভেল প্লেইং ফিল্ডটা কি পুরোপুরি নিশ্চিত হচ্ছে কি? আমাদের এখানে ময়মনসিংহে আসলে স্বতন্ত্র প্রার্থী নেই, ময়মনসিংহের সদর আসনে নেই, কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলাগুলি আছে, অন্যান্য উপজেলা, বিশেষ করে হালুয়াঘাট, গৌরীপুর, ভালুকা, গফরগাঁও, এইসব এলাকা একটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে আমরা চিহ্নিত করছি। এখানে যে কোনো সময় প্রশাসন যদি কঠোর নজরদারিতে না রাখেন, যে কোনো সময় সহিংস ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি ফুলবাড়িয়াতেও স্বতন্ত্র প্রার্থী আছেন, সেখানে দুইজন স্বতন্ত্র প্রার্থী আছেন। তো আমরা মনে করছি এই যে স্বতন্ত্র প্রার্থীরাই মূল প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হবেন, এরকম একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে এবং মূল যে প্রার্থী, দলীয় প্রার্থী, তার সাথে স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ বেশি বাড়ছে। আর জামাতে ইসলাম এবং বিএনপি এখানে একটি ভালো শক্ত অবস্থানে আছে, তাদের দলীয় প্রচারণা থেকে আমরা যেটি বুঝতে পারছি। আর আমরা যেটি বলছি যে ভোটাররা, এইবারের যে ভোটার বিগত নির্বাচনের ভোটারের চাইতে সম্পূর্ণ আলাদা। ভোটাররা কিন্তু মুখ খুলছেন না, তারা মনে করছেন যে 12 তারিখে তারা চমক দেখাবেন। নিশ্চয়ই, আমরাও আসলে আশা করছি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের এবং সকলের সমান সুযোগ পাক, এটাই প্রত্যাশা। জনাব আলী ইউসুফ, আপনাকে ধন্যবাদ।